জেহেল আমার নবীকে পাগল ডেকেছিল, গণক ডেকেছিল। ওই আবু জেহেলকে আল্লাহ সাইজ করেন কি করেন নাই? কেমনে করলো? এই যুবকেরা, আমার এলাকার যুবকদেরকে দেখতে পাই, নেইমার, মেসি, এমবাপ্পে, ওরা যে কায়দায় চুল কাটে এরা ওই কায়দায় চুল কাটে, দুই সাইডের চুল খাটো করে উপরে তালপট্টি দ্বীপ বানায় রাখে। কথা বলেন ঠিক না ব্যাটি? আবার জিন্সের প্যান্ট পরে হাঁটুতে ছিঁড়া লাগে, এটা নাকি নিউ মডেল। আসে কি নয়? এই যুবকেরা কাল লাগাও, আবু জেহেলকে আল্লাহ কিভাবে সাইজ করলেন বুখারী কিতাবুল মাগাজি খুললি পাবেন। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমরা বদরে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি, 313 জন সাহাবী, নবী আমাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিলেন। এবার আবু জেহেলের সৈন্যদের এবার ঠমকার চলতেছে তরবারি। এমন সময় তাকায় দেখলাম মাস মুআব্বাল, দুইজন বালক, ওরা দুটি ভাই। বড় ভাইয়ের বয়স হলো 13 আর ছোট ভাইয়ের বয়স হলো 12। বলেন বড় ভাইয়ের বয়স কত? ছোট ভাইয়ের বয়স। ওরা বদরের ময়দানে ঢুকে কি জানি খুঁজতেছে, তালাশ করতে, অনুসন্ধান করতেছে। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ ডেকে বলেন, বাবা তোরা কার মার ছেলে রে, কার মার সন্তান রে, মার কুলে চলে যা, বাড়িতে চলে যা। ওই যে আবু জেহেলের সৈন্যরা ঢুকতেছে, তোদের দেখলি মেরে ফেলে দিবে। আবার মায়ের আকাল লাগান, ওরা দুটি ভাই কয় আবু জেহেল, ওরা দুটি ভাই কয় চাচা। চাচা, আমরা দুটি ভাই কত রাত্রিতে মার হাতে হাত রেখে ওয়াদা দিয়ে আসি, বিশ্ব নবীর শত্রু, ইসলামের নিকৃষ্ট দুশমন আবু জেহেলকে হত্যা না করা পর্যন্ত আমরা দুটি ভাই মার কুলে ফিরে যাব না। জোরে বলেন মারহাবা। কিন্তু চাচা, আবু জেহেলকে আমরা দেখি নাই, কিভাবে হত্যা করব? আপনি যদি শত্রুকে হত্যা করতে চান, চেহারাটা পরিচিত হওয়া লাগবে। কথা বলে ঠিক না ব্যাটি? অপরিচিত লোককে আপনি হত্যা করবেন কেমনে? তাই বলতেছে চাচা, আবু জেহেলকে আমরা কোনোদিন দেখিনি, একটু দেখায় দাও না। আবু জেহেল সুন্দর সুটাম দেহ, উঁচা লম্বা দেহধারী লোক ছিল। অসৈন্যরা ঘোড়ার উপর বসিয়ে পাহারা দিয়ে ময়দানের দিকে নিয়ে যাচ্ছে। ওদের দুই ভাইকে দেখিয়ে তখন ওই যে দেখো, ওই যে আবু জেহেল ঘোড়ায় বসা। যুবকেরা কান লাগাও, ওরা দুটি ভাই সেদিন আবু জেহেলকে এক নজর দেখা মাত্রই আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে ওরা দুটি ভাই আবু জেহেলের ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেল, পথরোধ করে দাঁড়িয়ে গেল। এই সন্ন্যাসীর যুবকেরা, ওদের দুই ভাইয়ের তাকবীরে আবু জেহেলের সৈন্যদের কলিজা কেঁপে উঠেছিল। আর আবু জেহেলের ঘোড়ার সামনে পথরোধ করে দাঁড়িয়ে গেল। এই অবস্থা দেখার পরে আবু জেহেলের ছেলে, আবু জেহেলের পুত্র ইকরামা দৌড়ে এসে শানিত ধারাল তরবারি বের করে বড় ভাই 13 বছরের বালক মাঝের ডান হাতের কবজির মধ্যে একটা কূপ মেরে হাতটা ঝুলিয়ে দিল। হাতটা ঝুলতেছে, অসুবিধা হইতেছে, সমস্যা বোধ দেখা দিল। হাতটা পায়ের নিচে ফেলে বাম হাত এই জায়গায় লাগাইয়া এক টান মেরে হাতটা ছিঁড়ে ফেলে দিল। জোরে মারহাবা। বাজারে দেখবেন কসাইরা গরু যখন জবাই করে, এই জায়গার বস্তুটা লাভ পারে কিছু করে, ঠিক না ব্যাটি? হাতটা ছিঁড়ে ফেলে দেওয়ার পরে নিজের হাত নিজে টেনে ছিঁড়ে ফেললো, এই জায়গার বস্তুটা লাভ পারতেছে, রক্ত টস করে গড়ে গড়ে পড়ে বদরের যুদ্ধের ময়দান লাল হয়ে যায়। এই দৃশ্য আবু জেহেলের পুত্র ইকরামা যে তরবারি মেরেছে, ও তাকায় দেখতেছে, অনুভব করতেছে, আহা, একজন 13 বছরের বালক হয়ে মুহাম্মাদের জন্য জীবন দিতে এসেছে। এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। এটা বুঝতে পেরে ডেকে বলতেছে, আবু জেহেলের পুত্র ইকরামা, এক নজর তাকায়া দেখ কাফের বেঈমানের বাচ্চারা, এক নজর তোরা তাকায়া দেখ রে, আমরা নিজের জীবনের চাইতে বিশ্ব নবী কি কত না ভালোবাসি। চল মারহাবা। একটু জবান খুলেন, পড়েন, আমার সঙ্গে ঘুম ভেঙে যাবে। পড়েন, প্রেম যদি তুই, পড়েন, প্রেম যদি তুই করবি সব ছেড়ে চল মদিনায়। হায় হায়, প্রেমের রাসূল যে দেশে ঘুমায়। সুবহানাল্লাহ।
বগুড়া শহর উত্তর পাশে মাজারটার নাম কি মুহাস্তানের মাজার। আজ থেকে 3 বছর আগে ঢুকলাম, দেখলাম পহিলা বৈশাখ উপলক্ষে হাজার হাজার মুসারুরা লম্বা মুস রেখে গাজার কলকি টানতাছে। মুস এত লম্বা রাখছে, খেজুর গাছের মোটা শিকড়েতে মুসের আগা লম্বা। মাসখানা ডাল খেলে বগুড়ার দই খেলে মনে হয় মুসের আগার মধ্যে পায়খানা ভরে আছে। এই খাটাসের বাচ্চারা উপরেও কাটে না, নিচেও কাটে না, উপরেও দাড়ি নিচেও দাড়ি, ওরা হলো খাটাস মার্কা মুসলমান। কথা বলে ঠিক না ব্যাটি? লম্বা মুছ রেখে গাজার কুলকি টান মারতে আসার কইতেছে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে। আই বান্দা এই খাটাসের বাচ্চারা লম্বা লম্বা মুছ রেখে গাজার কুলকি টান মেরে মদিনা যাওয়ার স্বপ্ন দেখলে আল্লাহ তোদের স্বপ্ন কখনো কবুল করবে না। কথা বলে ঠিক না ঠিক? আর একবার জবান খুলেন করেন আমার সঙ্গে, প্রেম যদি তুই করবি সব ছেড়ে চল মদিনায়। হাই হাই প্রেমের রাসূল দেশে ঘুমায়। ও যুবক ভাইয়েরা না, এবার ডান হাতটা ছিঁড়ে ফেলে দেওয়ার পরে এই জায়গার বস্তুটা লাভ পারতেছে, রক্ত ঘুরে ঘুরে পড়তেছিল। বাম হাতটা তরবারি উঁচু করে ধরলো। এমন সময় ছোট ভাই 12 বছরের বালক দৌড়িয়ে এসে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করে বসলো। আবু জেহেল ঘোড়া থেকে জমিনে পড়ে ছটফট করতে লাগলো। কি ভাই আল্লাহু আকবারে ধরে দিতে দিতে আবু জেহেলের বুকের উপর বসে গেল। শেষ করবো না চলবে? চলবে কিছু সময়। আবু জেহেলের বুকের উপর বসে গেল। আবু জেহেল বলতেছে, আহা তোরা কার মার সন্তান? মার কোলে দ্রুত চলে যা। আমি নেতা আবু জেহেল হুকুম করলে আমার সৈন্যরা তোদের 2 ভাইকে জবাই করবে, চলে যা। মা বোনেরা কান লাগান, ওরা 2টি ভাই কয়ে আবু জেহেল, এ আবু জেহেল আমরা 2টি ভাই বাবা হারাইতি, এই দুনিয়াতে আমাদের বাবা নেই, বাবার আদর পাই নাই। গত রাত্রিতে মার সঙ্গে এক বিছানায় ঘুমাতে গেলাম, শুইতে গেলাম। মা আমাদের 2 ভাইকে বুকে জড়াইয়া 2 গালে চুমা খেয়ে বলতেছিল, বাবারা আমার কুলে শুয়ে থাকবি। সকাল হলেই বদরের ময়দানে আবু জেহেল দলবল লইয়া ঢুকবে, আবার ইতিম নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তারা আমার কুলে শুয়ে থাকবি, আমার ইতিম নবীকে বিদায় করা হবে। আমি মা সইতে পারবো না। ও মায়েরা কান লাগান। মা বলতেছে, এই যুদ্ধের পোশাক পরিধান করে দিলাম, তরবারি হাতে উঠায়া দিলাম, ময়দানে নেমে পড়। আবু জেহেলের সৈন্যরা তোদের 2 ভাইকে মেরে ফেলে দিলে তোরা শহীদ হয়ে যাবি। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে শহীদের লাইনে দাঁড়াবি। রাসূল তোদের এক পাশে দাঁড়াইয়া মার হাবা দিয়ে জান্নাতে পৌঁছায়া দিবে। ওই সময় আমি মা তোদের কাছে কিছুই চাই না, আমার একটাই চাওয়া, আমার একটাই পাওয়া, তোরা 2টি ভাই আমি মাকে সেদিন রাসূলের সঙ্গে মা বলে পরিচয় করায় দিবি। জুড়ে বলেন মা মারহাবা। এর নাম হলো মা। এর নাম কি বলেন? আর বর্তমানে আমার ঢাকাতে আপনাদের এলাকার খবর জানি না, ডিজিটাল মা। জুড়ে বলেন কি মা? ডিজিটাল মা কারে বলে? প্রতিদিন সকালবেলা আমাদের এলাকায় ফজরের নামাজ হয়ে গেলি মুয়াজ্জিন সাহেব মাইকিং করেন, সম্মানিত মহল্লার মা বোনেরা আপনাদের ছেলে মেয়েগুলোকে মসজিদে পাঠান কোরআন শিক্ষা করার জন্য। এদিক বলে কিনা জানি না। অপর পাশে টাঙ্গাইল স্কুল আছে, রফিক ক্যাডেট স্কুল আছে, ব্রাক স্কুল আছে, শেয়ার স্কুল আছে, কেজুল আছে কি নাই? ওখান থেকে কোনোদিন ডাকা হয় না। নির্দিষ্ট সময়ের পূর্বেই মহিলারা সেজে গুজে পরিপাটি হয়ে ঠোঁটগুলি লাল করে কপালে নকটা লাগায় পেন্সিল করে সেজে গুজে বাচ্চার হাত ধরে স্কুলে নিয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? ওর সাজগুজ দেখে কারা? ঘরে যখন থাকে স্বামীর সামনে পেতনির মতো, পেতনি বুঝে পেটিকুটটা এটে উঠে আসে, তারপরে এখানে গালে কালি ভরে আছে, স্বামীর সামনে থাকলে সাজে না। যখনই বাহিরে যায় ওর সাজগুজ দেখে কারা? যখনই বিয়ে বাড়িতে যায়, অনুষ্ঠানে যায়, দেখবেন শোকেছে আলমারিতে যত দামি দামি শাড়ি আছে, তারপরে অলংকার আছে, এগুলো সেজে বুঝে ওই বিয়ে বাড়িতে যায়, অনুষ্ঠানে যায়। কথা বলে ঠিক না ব্যাটি?
মা বোনেরা সাজবেন কার সামনে? স্বামীর সামনে। স্বামীর অধিকার সর্ব অঙ্গে, স্বামীর অধিকার সর্ব অঙ্গে, নাই যে কোনো মা মানা, দেওয়ার ভাসুর বোনাই বেহাই দেখা করা চলবে না। কথা বলে, দেওয়ারের সঙ্গে দেখা করা যাবে, মিষ্টি মিষ্টি করা যাবে, কিন্তু আজকে স্বামীর সঙ্গে মিষ্টি মিষ্টি না, দেওরের সঙ্গে ভালোবাসা। কথা বলে ঠিক না ব্যাটি? ভাইজান এবার শীতের মধ্যে ঠোঁটটা ফেটে হা হয়ে গেল, আপনার বড় হয়ে আমার একটা ক্রিম এনে দেয় নাই, আমি আপনাকে 2 কেজি চাউল দিলাম, বাজার বিক্রি করে মেরিল ক্রিম নিয়ে আসবা। দেওরের সঙ্গে কত ভালোবাসা আছে কি নাই? আমাদের চরিত্র খারাপ আছে, বউ বাদ দিয়ে বউর চেহারা একটু ধুত্রমুত্র হয়ে গেলে, শালি যদি নাদুস নুদুস থাকে, বউ বাদ দিয়ে শালির সঙ্গে ভালোবাসা। আবার শাশুড়ি আপনারা দুলা ভাইয়ের সঙ্গে শালিকে ঘুরতে দেয়। কথা বলেন ঠিক না ব্যাটি? শালিরে হুন্ডার পিছনে ওঠে, হুন্ডা সারে কি বাবা মনে আকাশ দিয়ে যাচ্ছে, তারপরে সিনেমার হলে নিয়ে যায়, পার্কে নিয়ে যায়, মিষ্টান্ন ভান্ডারে ঢুকে দুলা ভাই শালিরে কয় খা, ওই রসগোল্লাটা খা, ওই চমচমটা খা, ওই পেছনেটা খা, ওই জিলাপাটা খা। শালি কয় দুলা ভাই গলা বরাবর খাইছে, পেটে আর জায়গা নাই, আরো খা, মিষ্টিতে তোর আজকে কবর দিয়ে লাইবু। দুলা ভাই শালিরে মিষ্টিতে কবর দিচ্ছে। বাড়িতে ফেরার সময় বইয়ের জন্য 5 টাকা চানাচুর, বাদাম ভাজা, কোকো কোলা, আইসক্রিম, মিমি চকলেট কিছুই নিয়ে যায় না। বউ কয় কি বাবা, শালিরে হুন্ডার পিছনে উঠায়া পার্কে নিয়ে গেলা, সিনেমা দেখালে, মিষ্টি দিয়ে কবর দিল, আমার যে কি হতো, এই কিছু কথা বলবি না, চুপ কর, লেপেট হয়ে তো পেট পেট করিস কে, জিব্বাটা কি লম্বা হয়েছে নাকি? এরকম ডাকাত আছে কি নাই? এরা হলো ডাকাত। কথা বলে ঠিক না ব্যাটি? রাসূল বলেছেন আমার আদর্শ, আমার সুন্নত, আমার চরিত্র, নিজে যা দামি পোশাক পরবা, বউরে তাই পরাইবা, নিজে যা খাইবা, বউরে তাই খাওয়াইবা, নিজে যা খাও, বউরে তাই খাওয়াও। তাই বলে যারা গোল্ড লিপ সিগারেট টানে, যদি বলেন আমি গোল্ড লিপটা 1 প্যাকেট টানি, তোর আজকে 2 প্যাকেট এনে দিলে এটাও করণ যাইব না। কথা বলেন ঠিক না ব্যাটি? যারা বিবাহ করেছেন, বউ যাদের আছে তাদেরকে আমি একটা মেডিসিন দিয়ে যাচ্ছি, দিতে পারেন বা না পারেন, মেয়ে লোকের মনটা কিন্তু অত্যন্ত নরম। যখন আপনি বগুড়া শহরে যাবেন, বউকে বলে যাবেন, আহা আমি বগুড়া শহরে যাই, দুপুরবেলা যখন শ্যামুলি আমি খেতে বসি, তোমার জন্য খেতে পারি না, মনটা খালি ছটফট করে, তোমার জন্য কিছু আনতাম নাকি? আনতে পারেন বা না পারেন, যদি এই কথা খালি বলেন, আপনার স্ত্রী, আপনার বিবি, বান্ধবী থেকে বলবে স্বামী একখান পাশে দিল্লি গেল, আমার কথা বলে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? অসুবিধা হচ্ছে, আবু জেহেলকে হত্যা করব, তারপরে আপনার বাড়িতে রাজি আছেন? ওরা 2টি ভাই বলতেছে, আবু জেহেল আমরা বাবা হারাই, দুনিয়াতে আমাদের বাবা নেই, এখানে যারা এসেছেন অনেকের চরম দুঃখ নিয়ে, মা অনেকের বাবা কবরে ঘুমিয়ে আছে, আমি দীর্ঘদিন মানুষে থাকলাম, মানুষে থেকে বাংলাদেশে আসার পরে দেখলাম এই দেশের দৃশ্য, যুবক ছেলেপেলেরা মা বাবা অনেক কষ্ট করে লেখাপড়া শিক্ষা করায়, এরপরে অনেকে যুবকেরা দেখা যায় নিজের ইচ্ছা অনুযায়ী সুন্দরী মেয়েদেরকে বিবাহ করে। কথা বলে ঠিক না ব্যাটি? বিয়ে করলি মায়ের ডাকে বুড়ি, মায়ের কি ডাকে? খালি বুড়ি না, কুটনি বুড়ি, ঠিক না ব্যাটি? বাবার ডাকে বুড়া। নতুন আম্মাকে দিনে বারবার আম্মা 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 গো আসসালাম, নতুন আম্মা বোঝেন? শাশুড়ি গাইবান্ধা লোক বলে শাউরি। এই সন্ধ্যাবাড়ি মধ্যপাড়ার যুবকেরা শাশুড়ি আদর করে, নিজের স্বাস্থ্য উদ্ধারের জন্য তার যুক্তি, সকালবেলা ঘুম থেকে উঠে পা থেকে জুতা খুলে বইয়ের গানে দুটো কষে জুতা মারবেন, মারার পরে শ্বশুর বাড়ি যায় করবেন আম্মা আম্মা গো আসসালামু আলাইকুম, কেমন আছেন আম্মা? উঠেন, সকালবেলা একটা সুখবর আনছি, চাকু বের করেন, মুরগি জবাই করেন। শাশুড়ি জিগাইবো, জামাই বাবা সকালবেলা কিসের সুখবর? সুখবর হলো আমার পা থেকে জুতা খুলে আপনার মেয়ের গালে দুটো কষে জুতা মারে আসছি, চাকু বের করে মুরগি জবা করেন। বলেন তো চাকুটা কি জামাইয়ের গলায় যাবে না মুরগির গলায়? জামাইয়ের গলা না মুরগির গলায়? ওই শাশুড়িকে আম্মা ছাড়া ডাকে না, বাড়ির 10 হাত দূর থেকে আম্মা ডাকা শুরু করে। যদি চাকরি পায়, প্রথম মাসের বেতন পাইয়াই ওই নতুন আমার জন্য কত কিছু লয়ে যায়, আসল মায়ের খবর নাই। এরকম পুরা কপালে যুবক আছে কি নয়? এই যুবকেরা নার সঙ্গে বেয়াদবি করলে, মার মনে আঘাত দিলে কি পরিণাম, তার বাস্তব প্রমাণ দিই। আবু জেহেলকে হত্যা করি, আপনাদের মাঝ থেকে বিদায় নেব। আমি দীর্ঘদিন মানুষে ছিলাম, বাংলাদেশে আসলাম, গেলাম সাতক্ষীরাতে, যাই দেখলাম আব্দুল অদুদ নামে একজন যুবক ছেলে মার খেত বর্গা নিয়েছে। আপনারা কোন ভাষা বলেন? বর্গা বলেন না আদি বলেন? ক্ষেতের মালিকা মা, ছেলে নিয়েছে বর্গা বা আদি, ধান কেটে এনেছে, ছেলে বলতেছে মা তুমি ক্ষেতের মালিকা, তুমি ধান ভাগ করে দাও। মা ধান ভাগ করতে গিয়ে ছেলের ভাগ থেকে মা তার নিজের ভাগে 3 কেজি ধান বেশি নিল। কয় কেজি? এই সামান্য প্রাপ্তর কারণে 3 কেজি ধান বেশি নেওয়ার অপরাধের ফলে যুবক
মাজার মধ্যে একটা ফুটবলের মতো লাঠি মেরে দিল। মা লাঠি খাইয়া বারান্দার উপর থেকে ফুলরে পড়ে গিয়ে এই মাজায় ব্যথা পেয়ে মাজার ছোট্ট একটা হাড্ডি ভেঙে গেল। এবার আপনারা বলুন তো, এই মায়ের সন্তানের জন্য বদ্ধ দিবে না শুধু রাইফেলের গুলি মিস হতে পারে, র্যাব সুকরা কুবরা পুলিশের গুলি মিস হওয়া সম্ভব। মার বদদুয়া আল্লাহ সাকাত ভেদ করে আল্লাহর দরবারে কবুল হয়। কথা বলে হাদিস ঠিক না ব্যাটি? মা মাজায় ব্যথা পাওয়ার পরে তাহাজ্জুদের সালাত আদায় করে কিবলামুখী হয়ে বদদুয়া দিচ্ছে, আল্লাহ আল্লাহ আমার সন্তান আব্দুল ওদুদ যে ডান পা খানা দিয়ে লাঠি মেরেছে, আমি মাজায় ব্যথা পেয়ে বদদুয়া দিলাম, আল্লাহ ওর ডান পাটায় ধ্বংস করে দাও। এ বদদুয়া দিচ্ছে মা বেয়াদব ছেলের লেপের নিচ থেকে বলতেছে, এই বুড়ি বুড়ি এ বুড়ি বুড়ি জীবনে কতই বদদুয়া দিলি বুড়ি, তোর একটা বদদুয়া কবুল হবে না। ওর কপালে আজকে পুড়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? মা আজকে তৃতীয় রজনীতে সালাত আদায় করে কিবলামুখী হয়ে বদদুয়া দিয়ে, আল্লাহ তোমার রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে তাহলে আমার সন্তান আব্দুল ওদুদ যে ডান পা খানা দিয়ে আমি মার মাথায় লাথি মেরেছে, ডান পাটা তুমি দুনিয়া থেকে ধ্বংস করে দাও। সন্ধ্যাবাড়ি মধ্যপাড়ার যুবকেরা শুনুন, মার বদদুয়া আজকে তৃতীয় রজনীতে আমার আল্লাহর দরবারে অক্ষরে অক্ষরে কবুল হয়ে গেল। অসুবিধা হচ্ছে আপনাদের? আর কিছু সময় চলবে? আমাদের এলাকায় এক চেয়ারম্যান সাহেব গেছে খুলনাতে, অফিসের কাজ শেষ করে রাত 12টা বেজে গেছে, গাড়ি ফেল হয়ে গেছে। ছেলের নাম আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম বাবা, আমি তোমার আব্বু। চেয়ারম্যান সাহেব এসেছিলেন, কাজকর্ম শেষ করে গাড়ি ফেল বাসায় আসেন আব্বা। বাসায় গেছে, ছেলের বাসায় গেছে চেয়ারম্যান সাহেব। এখন ছেলে তার স্ত্রীকে বলতেছে, উঠো উঠো তোমার শ্বশুর আব্বা আছে, রান্না বান্না কর। মায়েরা বোনেরা কান লাগান, বউ বলতেছে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত সিরিয়াল দেখছি, তুমি আসবে বলে কটকটি জি বাংলা আছে কি নাই, আছে কি নাই কটকটি জি বাংলা, তুমি আসবে বলে। এই ভারতের চ্যানেলগুলো দেশের মহিলারা দেখে কি দেখে না? এই সিরিয়াল দেখার পরে আমি ক্লান্ত হয়ে পড়েছি, রান্না বান্না করতে পারবো না। বেটার মনে কত কষ্ট, আজকে আব্বা আসছে খাওয়াতে পারলাম না। আব্বাকে শোয়া দিল। আপনারা জানেন পেটে ক্ষুধা থাকলে কিন্তু ঘুম আসবে না, ঘুম আসতেছে না। রাত 1টার পরে আর একটা মোবাইল বেজে উঠলো কিরিং কিরিং করে, হ্যালো কে? আমি আপনার শ্যালো অমুক আসতেছে, আসে বাসায় খেলা চলবে। আসার পরে বলতেছে বউকে, বল তোমার ভাই আসছে রান্না বান্না করো। ভাইয়ের কথা শুনে ফ্রিজে মাছ গুস্তু মাছ ছিল সব বের করে রান্না বান্না করে খাওয়ার টেবিলে ভাইয়ের সামনে দিছে। এখন আব্দুল্লাহ যে বলতেছে, আব্বা উঠেন উঠেন উঠেন, আপনার বৌমা রান্না বান্না করছে, খান। চেয়ারম্যান সাহেব তো জানে কার জন্য রান। যখন বলতেছে, আব্দুল্লাহ শুন রে, আমি যেদিন তোর শালা হতে পারবো সেদিন খাবো, আজকে আমি খাবো না। এরকম ডাকাত বউ আছে কি নয়? এরকম মহিলা আছে কি নয়? ওদের কপালে সাকার বাড়ির দরকার। কথা বলে ঠিক না ব্যাঠি? কি ভয় পাচ্ছেন নাকি ভাইরা আমার? এবার মার বদদুয়া কবুল হয়ে গেছে। আব্দুল ওদুদ ছিল রাইস মিলের হেড মিস্ত্রি। এক সময় বাংলাদেশে সব এলাকায় বিদ্যুৎ ছিল না, বড় চাকাওয়ালা রাইস মিল ছিল। কথা বলেন ঠিক না বেটি? ওনার ছিল হেড মিস্ত্রি। রাসূল বলেছেন প্রতিদিন প্রতি কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। তাই বলে যারা চুরি করতে যাবেন চুরির আগে বিসমিল্লাহ বললে মার কিন্তু একটা মাটিতে পড়বে না। কথা বলেন ঠিক না বেটি? এই বেটা বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, মেশিন স্টার্ট দিচ্ছে, শব্দ হচ্ছে বাস্তব। দেখুন শব্দ এরকম কিনা, আবার দেখুন ঠিক কিনা, আবার দেখুন। চতুর্থবারে হ্যান্ডেল মারতে গিয়ে যে ডান পা দিয়ে আমার মাথায় লাথি মেরেছিল, ওই ডান পাটায় পিছলিয়ে গিয়ে লঙ্গি কাপড়গুলি চাকার মধ্যে প্যাচ লেগে পা কেটে দুভাগ হয়ে পড়ে গেল। আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না, মেঝেতে পড়ে গেল, হাউমাউ করে কান্না শুরু করে দিল। ওর কান্নার আবার সইতে না পেরে যুবক ছেলে দৌড়ে আসলো। এবার তাড়াতাড়ি করে ধরাধরি করে সদর হসপিটালে ভর্তি করলো। আমার সুনামাদিকেরা ভর্তি 3 দিন পরে দেখা গেল এই জায়গার বস্তুটা
পচে গেছে, অসংখ্য পিকা পোকা কিলবিল করতেছে, রক্ত পুঁজগুলি দুর্গন্ধ ছড়ে পড়েছে। ডাক্তার নার্স আসলো, ইনজেকশন দিল, কিন্তু খার ভালো হয় না। ভালো হবে? আমি মালয়েশিয়া সরকারি 9 হসপিটাল মসজিদের ইমাম ছিলাম। ডাক্তারের সঙ্গে আমি বাংলাদেশকে চিকিৎসাও করেছি। দেখলাম এক সময় একটা ফ্যাক্টরিতে আগুন লেগে কতজন বাঙালি পুড়ে গেছে, গরু পুড়ে গেলে বাবু পুড়ে গেছে। 1 মাস পর্যন্ত সেবা দিলাম, কিন্তু বাঁচানো গেল না। আব্দুল ওদুদ কেঁদে কেঁদে কয়, ও ডাক্তার নার্সেরা, তোমাদের চিকিৎসা তদবিরে কাজ হবে না, এটা আমার মার বদদুয়ার ফসল। কার বদদুয়ার ফসল? এখানে ওষুধে কাজ হবে, চিকিৎসা কাজ। মা বোনেরা, আমি এর দীর্ঘায়িত করবো না, এবার চোখে অবশ্যই পানি আসবে। চিকিৎসা তদবিরে কাজ হয় না, এটা একটা বাস্তব। আমাকে আল্লাহ মেয়ে কন্যা সন্তান দিয়েছিলেন, ক্লাস 9 থেকে 10 উঠবে। নভেম্বর মাসে বার্ষিক পরীক্ষার আগ দিয়ে গ্যাসের চুলা থেকে আগুন লেগে মেয়েটা 80 ভাগ পুড়ে গেল। কয় ভাগ? আমি ভারতে ছিলাম, মোবাইল করা হলো, বিমানের টিকিট কেটে তাড়াতাড়ি বিমান থেকে নেমে মেডিকেলে চলে গেলাম। দেখলাম ডাক্তারদের বোর্ড চলেছে, শেখ হাসিনার ডাক্তারও এসে গেছে, মিটিং চলছে। একটা পাখিও ঢোকার কায়দা নেই, পুলিশ আমাকে পাহারা দিয়ে ভিতরে নিয়ে গেল। ডাক্তাররা বলতে, তো হুজুর আপনি দেশের বাহিরে ছিলেন, এই যে দেখেন চুক্তিনামা, 5 লক্ষ টাকা চুক্তি করেছিল আপনার আত্মীয়রা। আমরা একটা ইনজেকশন দিলাম 10,000 টাকা দামের, ক্যাপসুল খাইলাম 5,000 টাকা দামের। হুজুর ওষুধে কাজ হলো না, আর মাত্র 15 মিনিট সময় বাকি আছে, মেয়েটা মারা যাবে, বাঁচানো সম্ভব হলো না। মনে চাইলে মেয়েকে এক নজর দেখে আসেন। তাড়াতাড়ি দৌড়িয়ে চলে গেলাম, হাত পা গুলি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এবার জীবন চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে। আমি শিওরে বসলাম, তেলাওয়াত শুরু করলাম, পড়েন আমার সঙ্গে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। সন্ধ্যাবাড়ি বোনেরা কাল লাগাও, এই ইয়াসিন সূরা তেলাওয়াত হতে না হতেই মেয়েটার মুখে রক্তের দলা দরদর করে ছেড়ে দে। মাথাটা হাতের উপর রেখে জোরে একটা পাটাক দিল, বলল, আব্বু গো, আমি মরে গেলাম, জীবন আর কোনদিন তোমার আব্বা ডাক দিতে আসবো না। আব্বু গো, তুমি আমার মাফ করে দাও। এই বলে হাতটা মাথার উপর রেখে রাত 1:15 সময় বিদায় হয়ে গেল। মেয়েটার আব্বা ডাক, আমি গুনাহগারের কলিজায় বারবার কামড় দেয়। রাসূল বলেছে, তোমাদের ঘরে যাদের 2টা কন্যা সন্তান রয়েছে, 2 কন্যার পিতা যারা হয়েছে, 2 মেয়ের বাবা যারা হয়েছে, 2 মেয়েকে 2 কন্যাকে ঠিক মতো লালন পালন করে উপযুক্ত ছেলের হাতে উঠায়া দিয়ে যেতে পারো। 2 কন্যার পিতা আমি রাসূলের সঙ্গে ভাবে জান্নাতে যাব, সুবহানাল্লাহ বলেন। এবার মেডিকেল কর্তৃপক্ষকে 30,000 টাকা দিয়ে এবার লাশটা নিয়ে ধোয়ে নিজে হাতে কবরে শোয়ায়া দিলাম। আর দীর্ঘায়িত করবো না। আব্দুল ওদুদ কেঁদে কেঁদে কয়, ডাক্তার নার্সেরা, তোমাদের চিকিৎসা কাজ হবে না, আমার মাকে আমার কাছে ধরে নিয়ে আসো। মা 2টি পা বুকের সঙ্গে টেনে ধরে মার কাছ থেকে ক্ষমা নিতে চাই। আমি আপনার মার সঙ্গে যতই বেয়াদবি করি না কেন, একবার যদি মধুর সুরে বলি, মা, কয়টা ডাক বলেন? একটা ডাক, মা। মা, ভুল করেছি, ক্ষমা করে দাও। দিবে কি দিবে না? যুবক ছেলে দৌড়ে গেল বাড়িতে, ওরে আব্দুল ওদুদের মা, এখন কি খবর পাও নাই? তোমার বদদুয়ার কারণে ছেলে পা হারাইছে, তাড়াতাড়ি যাও, যদি এক লোকের দেখতে যাও দাও। মাও দৌড়িয়ে গেল, কিন্তু ছেলের সামনে যাচ্ছে না। একবার বারান্দার ওই পাশে দৌড়ে যায়, আবার এই পাশে দৌড়ে আসতেছে, নিজের মাথার চুলগুলো নিজে টেনে টেনে ছিটতেছে, বুক থাপড়াতেছে, আর বলতেছে, আল্লাহ, কেন ছেলের জন্য বদদুয়া দিয়েছিলাম, আল্লাহ আমার বদদুয়ার কারণে পা হারালো। এই বলে মা বারান্দায় গড়াগড়ি পাড়তেছে, চুল টেনে ছিটতেছে। যুবক ছেলে পেলেরা বুঝতে পেরে জিনিসটা উপলব্ধি করতে পারে, মাকে জোর করে ধরে এনে এই মুহূর্তে আব্দুল ওদুদের সামনে নিয়ে গেল। আব্দুল ওদুদ মাকে এক নজর দেখা মাত্রই মার 2টি পা এই বুকের সঙ্গে টেনে ধরে কেঁদে কেঁদে কয়, মা, ও মা, মা গো,
জীবনের কোনদিন তোমারে বুড়ি কয়া ডাকবো না মা, জীবনের কোনদিন তোমার লাঠি মারবো না। আমি বুঝতে পারিনি, আস্তে করে লাঠি মেরেছিলাম কায়দা মতো লেগে, মাথায় ব্যথা পেয়ে বদদুয়া দিয়েছিলাম। মা, তোমার দুটি চক্ষু নয়ন মেলিয়ে তাকায় দেখো মা, তোমার বদ্ধর কারণে পা হারাইছে। এই যুবকেরাই বলে মা দুটি পা বুকের সঙ্গে টেনে ধরে আব্দুল অদুল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। মা ছেলের কান্না সইতে না পেরে ছেলেকে বুকে ধরে কান্দে, কয় বাবা আমি কেন তোর জন্য বদদুয়া দিয়েছিলাম। মা সন্তানের কান্না দেখে আমরা হাজারো জনতা চোখের পানি ছেড়ে দিয়েছি। আল্লাহ বলেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার মা কবরে ঘুমিয়ে আছে, আব্বাও কবরে ঘুমিয়ে আছেন। এখানে যারা এসেছেন অনেকের জনম দুঃখী মা কবরে শুয়ে আছে, আব্বাকে কবরে শুয়ে রেখে এসেছেন। মা বাবা বেঁচে থাকলে খাওয়াতো পড়াতো হতো, মার কথা স্মরণ করে বাবার কথা মনে করে আমি গুনাহগার মুসাফির ঢাকা থেকে কষ্ট করে আসছি, সকাল হলেই যশোর উদ্দেশ্যে রওনা দিব। মার কথা স্মরণ করে বাবার কথা মনে করে আল্লাহর 10 জন বান্দা আছেন, মাত্র 500 করে টাকা আশারায় মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতে শুভ সংবাদ দিয়েছিলেন। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, সুবাইর জান্নাতি, আব্দুর রহমান ইবনে ফিল জান্নাতি। এমনি করে 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতে শুভ সংবাদ দিয়েছেন। আল্লাহর 10 জন বান্দা আসেন, 500 করে টাকা নগদ হোক বাকি হোক। এরপরে আসেন 30 জন লোক আছেন, 100 করে টাকা। আল্লাহর কোরআনের পারা হলো 30টা। জোরে বলেন কোরআনের পারা কয়টা? 30 জন লোক আসেন, 100 করে টাকা, মাত্র 5 মিনিট। তারপরে আবু জেহেলকে হত্যা করে আপনাদেরকে বিদায় দিতে আসেন। তাদের পকেট দেখান। রাসূল বলেছেন মাম্মানিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তোমরা যারা